এভরিওয়ান, আমি তোমাদের শাকিল দা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার দ্য পলিটি গুরু পরিবারের এক্সক্লুসিভ অডিও সিরিজে, যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস 11-এর বড় প্রশ্নগুলির সহজ এবং পারফেক্ট অডিও নোটস, আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ, যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং, যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। উত্তর, প্রথমেই ভূমিকা। স্বামী বিবেকানন্দ শুধু একজন আধ্যাত্মিক গুরু নন, তিনি সমাজ সংস্কার ও জাতীয়তাবাদী চেতনার পথপ্রদর্শকও ছিলেন। তিনি ভারতীয় সমাজের পূর্ণ জাগরণ ও রাজনৈতিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা তার বিভিন্ন সংস্কারমূলক কাজকর্মের মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রথমেই সামাজিক সংস্কার। তিনি বিশ্বাস করতেন যে সমাজের প্রকৃত অগ্রগতি নির্ভর করে শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও জাতিভেদ প্রথার বিলোপের উপর। তার কিছু গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কার নিম্নে আলোচনা করা হলো। পয়েন্ট এ, দরিদ্র মুক্ত ভারত। স্বামীজি ভারতের দরিদ্র শ্রেণীর মানুষের উন্নতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তার মতে দরিদ্রের সেবা করাই ঈশ্বরের সেবা। তিনি শ্রমজীবী মানুষের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথা বলেছিলেন এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান। পয়েন্ট বি, নারীর ক্ষমতায়ন। স্বামী বিবেকানন্দ নারীদের শক্তির উৎস মনে করতেন এবং তাদের শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার উপর গুরুত্ব দিতেন। তিনি নারীদের সমাজে সমান অধিকার ও সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন। তার মতে নারীদের শিক্ষার প্রসার ও কর্মসংস্থানই জাতির উন্নতির মূল ভিত্তি। পয়েন্ট সি, অস্পৃশ্যতার বিরোধিতা। স্বামী বিবেকানন্দ অস্পৃশ্যতার কঠোর বিরোধিতা করে সমাজে সমান অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তিনি মনে করতেন মানুষকে তার কর্ম ও যোগ্যতার ভিত্তিতে বিচার করা উচিত, জন্ম বা জাতের ভিত্তিতে নয়। শোষিত ও বঞ্চিতদের উন্নয়নকে তিনি ঈশ্বর সেবার সমান মনে করতেন। পয়েন্ট ডি, সামাজিক কুসংস্কার দূরীকরণ। সমাজে প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই হলো সমাজের কুসংস্কার দূরীকরণের মূল চাবিকাঠি। এবার রাজনৈতিক সংস্কার। বিবেকানন্দ যদিও সরাসরি কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নেননি, তবে তার বাণী ও ভাবনা ভারতীয় জাতীয়তাবাদকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার রাজনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ দিকগুলি নিম্নে আলোচনা করা হলো। পয়েন্ট এ, জাতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার। বিবেকানন্দ মনে করতেন জাতি হিসেবে ভারতীয়দের যে সুমহান গৌরবময় ঐতিহ্য রয়েছে তা জানতে হবে। এই অতীত গৌরবময় ঐতিহ্যের সঙ্গে পরিচয় হলে ভারতীয়রা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হবে। পয়েন্ট বি, আদর্শ রাষ্ট্রের স্বপ্ন। স্বামীজি স্বপ্ন দেখতেন এমন এক আদর্শ রাষ্ট্রের যেখানে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয় সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি ও শূদ্রের সমতার আদর্শ সবগুলি ঠিকঠাক বজায় থাকবে, অথচ এদের দোষগুলি থাকবে না। সি, রাজনীতিতে ধর্মের প্রভাব। বিবেকানন্দ কখনোই ধর্মভিত্তিক রাষ্ট্রের সমর্থক ছিলেন না, কিন্তু তিনি নৈতিকতা ও ন্যায়নীতির আধারে রাজনীতিকে পরিচালনা করায় বিশ্বাসী ছিলেন, যা হবে ধর্মনিরপেক্ষ। পয়েন্ট ডি, যুব সমাজকে উদ্বুদ্ধ করা। তিনি মনে করতেন যুবকরাই দেশের ভবিষ্যৎ। তার বিখ্যাত উক্তি, ওঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। তিনি যুবকদের বলেছিলেন শক্তি অর্জন করো, আত্মবিশ্বাসী হও এবং কর্মের মাধ্যমে দেশকে পুনর্গঠন করো। এবার মূল্যায়ন। পরিশেষে বলা যায় স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি শুধু আধ্যাত্মিক দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন এক সমাজ সংস্কারক, জাতীয়তাবাদী চিন্তাবিদ এবং যুবকদের অনুপ্রেরণার উৎস। তার বাণী আজও আমাদের পথ দেখায়, মানুষ হও, মানুষের মতো বাঁচো।